নমস্কার বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। রামনবমীর আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। চলো আজকে রামনবমীর দিনে মন্দিরে যাব। এখানে যে মন্দিরটা আছে, মন্দিরের ভিডিও আমি অবশ্য আগেও পোস্ট করেছি। তো সেই মন্দিরে রামনবমীর পুজো হবে। এখানে রাম এবং সীতার বিবাহ দেয় এই দিনটায়। তো চলো আমরা সেখানে যাব। রেডি হয়ে গেছি আমি এবং ছেলে। কেমন লাগছে আমাকে বলো অবশ্যই। ঠিক আছে, চলো মন্দিরে এসে গেছি। দেখো মন্দিরে খুব সুন্দর করে সাজিয়েছে। নিয়ে নিয়েছি এখানে নারকেল এবং ধূপকাঠি। চলে এসেছি মন্দিরের ভেতরে। এখানে মন্দিরে আমার ছেলে ঢোকার আগে নমস্কার করে দিচ্ছি। পরে দেখলাম ভিডিওটা খুব ভালো করে আসেনি। দেখো এখানে খুবই লেট হয়ে গেছে আসতে, তার জন্য পুজো শুরু হয়ে গেছিলো। একদম শেষের মুহূর্তেই ছিল প্রায় পুজো আর কি। যেটুকুই আমি গিয়ে দেখেছি সেটুকুই। এখানে দেখো মঙ্গলসূত্র হাতে নিয়েছেন, সেটাই পরাবেন ঠাকুরকে। পুজো হবে সেইভাবেই। আগে থেকে গেলে হয়তো আগে থেকে আরও ভালো করে ব্লগটা শেয়ার করতে পারতাম তোমাদের সাথে। আমি যেতে অনেকটাই লেট হয়ে গেছে। তো এখানে তো দুটো পরিবার কিন্তু পুজোতে বসে, যে দুটো পরিবার, এদিকে স্বামী স্ত্রী, ওদিকেও একজন স্বামী স্ত্রী আছেন। দুটো মানে দুজনই জোরে পুজোতে বসতে হয় আর কি। চলো পুজো হওয়ার পরে এখানে দেখো সবাই, মানে এদিকের এটা নিয়ম আর কি। বিয়েতে তারপরে বিয়ে মঙ্গলসূত্র হওয়ার পরে দেওয়ার পরে না সবাইকে চাল দিতে হয় আর কি। মানে বর কনে বলতে পারো। এখানে তো বর কনে হিসেবেই পুজো হচ্ছে রাম এবং সীতা মাতার। এবার সেভাবে মাথার উপরে দেয়। দেখো মাকে, এই হচ্ছে ইনি কিন্তু শেতলা মাতা, কি সুন্দর সাজিয়েছে দেখো। এবার আমরা চলে এলাম। ব্লগটা একদম ছোট্ট। এখানে এসে শিব ঠাকুর এবং নাগ মাতাকে এখানে কিন্তু নারকেলটা ফাটিয়ে পুজো দেওয়া হয় আর কি। পুজো দিয়ে নিলাম। দেখো বাইরে কিন্তু ভান্ডারি হচ্ছে, এই যে ভান্ডারি হচ্ছে, ভান্ডারির প্রসাদ খেয়ে আমরা চলে যাব বাড়ি। ব্লগটা খুব ছোট্ট, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ভান্ডারিতে কী কী ছিল দেখো, ভাত, ডাল, ওটা হচ্ছে লেমন রাইস বা ফুলিহোরা, চাটনি, পাঁপড়, সাম্বার, আর একটা ছিল কী বলে, একটা মিষ্টি ছিল আর কি। মানে আমাদের সেদিকে ডালিয়া, এদিকে বলে দড্ডু রাভার সুইট আর কি।